নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের বেশ কিছু বিষয় থাকে, সেগুলো আমরা যদি নিজেরা জানতে পারি তাহলে সেগুলোর ব্যবহার আমরা খুব সযত্নে করতে পারি এবং তার গুরুত্ব দিয়ে আমরা সেই ব্যবহার করতে পারি এবং তার যে সুফল আমরা পাই। তার কারণ সনাতন ধর্মের এমন বেশ কিছু বিষয় রয়েছে, বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আপনি যদি জানেন তাহলে আপনি সেইগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। সেরকম আজকের আলোচনা আমি করব যে দুর্বা ঘাস, তাকে অর্থাৎ সেই দুর্বা ঘাস সমস্ত দেবতার জন্য কিন্তু পুজোয় সেটা প্রয়োজন হয়, কেন হয় এবং এই দুর্বা ঘাস থেকে আমরা সেই দুর্বা ঘাসকে কীভাবে ব্যবহার করে আমরা আমাদের জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং বিভিন্ন সমস্যার থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। এবং প্রথম থাকবে যে দুর্বা ঘাস কিভাবে দুর্বা ঘাসে পরিণত হলো, অর্থাৎ এই দুর্বাসুর ছিলেন একজন অসুর এবং তিনি কিভাবে দুর্বা ঘাসে পরিণত হলেন এবং তার কার আদেশে তিনি এই দুর্বা ঘাসে পরিণত হলেন এবং কি তার কার আদেশ পালন করার জন্য তিনি এই দুর্বা ঘাসে পরিণত হয়েছেন, এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা অবশ্যই রয়েছে এবং সেগুলো বলবো। কারণ দুর্বা ঘাস এমনই একটা জীব, এখানে বলবো এমনই একটা উদ্ভিদ, সেই উদ্ভিদ কিন্তু আমাদের বিভিন্ন বিভিন্ন কাজে প্রয়োজন হয়। তাই বলছে দুর্বা ঘাস অ্যাকচুয়ালি কিন্তু পুরাণ তত্ত্ব বলছে যে দুর্বাসুর নামে এক অসুর ছিলেন এবং তিনি তার মায়ের আদেশ পালন করার জন্য তিনি কিন্তু বহু তপস্যা শুরু করেছিলেন। কি আদেশ, মা কেন তাকে আদেশ কিন্তু সেই আদেশ দিলেন, কারণ হচ্ছে তার পিতা তার ভ্রাতা তারা কিন্তু একসময় দেবতাদের হাতে বধ হয়েছিলেন, অর্থাৎ নিহত হন এবং সেই রাগ, মায়ের মধ্যে যে রাগ তৈরি হয়েছিল, সেই রাগে দেবতাদের ওপর কিন্তু ভীষণভাবে তার মা ক্ষিপ্ত ছিল। কিন্তু এদিকে ছোট্ট সেই অর্থাৎ দুর্বাসুর তিনি কি করলেন, তিনি কিন্তু কৃষ্ণ ভক্তে ভীষণভাবে কৃষ্ণ ভক্ত ছিলেন, দেবতাদের খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গে দেখতেন এবং তার ওপরই আদেশ দিল, অর্থাৎ তার মা তাকেই আদেশ দিল যে তাকে তপস্যা করতে হবে এবং সেই তপস্যা বলে তাকে বর আদায় করতে হবে দেবতাদের কাছ থেকে, যাতে সে আজীবন জীবিত থাকে এবং তারপরে হবে খেলাটা শুরু। এবং সেই অনুযায়ী কিন্তু তার মা সেইভাবে চলছিল এবং এইখানে অর্থাৎ এই যে আদেশ, কারণ তার মা ছিল প্রথমে বললাম যে দেবতা বিদ্বেষী এবং দেবতাদের কিভাবে তছরূপ করবে, দেবতাদের যে যে নির্দিষ্ট স্থান সেগুলো কিভাবে ধ্বংস করবে, এটাই তার মায়ের উদ্দেশ্য ছিল এবং সেই জন্য সেই ত্রিভুবন ধ্বংস করে দেবে তার মা তার এই সন্তান এই দুর্বাসুরকে সহযোগিতা নিয়ে সেই পরিকল্পনা সে করেছিল এবং তার জন্যই তাকে সেই তপস্যায় কিন্তু যেতে বলেছিল এবং সে তপস্যা শুরু করেছিল। কারণ সে ত্রিভুবন, অর্থাৎ এখানে বলা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের বর পাওয়ার জন্য সেই দুর্বাসুর সে কিন্তু সেই তপস্যা শুরু করেছিলেন এবং সেই তপস্যায় তিনি কিভাবে সেই তপস্যাটা করলেন সেটা নিয়েও বলবো অবশ্যই। কারণ এখানে আপনি এই যে দুর্বা দেখেন, ছোট ছোট ঘাসগুলো দেখেন, যে আপনি হয়তো মর্নিং ওয়ার্কে যান এবং সেখানে দেখবেন পায়ের তলায় যে ঘাসগুলো আপনার রয়েছে তার কি গুরুত্ব রয়েছে, সেগুলো নিয়ে আজকের আলোচনা এবং সেইগুলোকে কিভাবে আপনি কাজে লাগাতে পারেন, জীবনে আপনার ক্ষেত্রে অনেক হতাশার অনেক সমস্যার জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন, সেগুলো নিয়েও কিন্তু আজকের আলোচনা থাকবে। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? কারণ আজকের লাইভটা কিন্তু একটু অন্য টাইপের, কারণ আমি আপনার কিন্তু সরাসরি কথা বলতে পারবেন আজকের দিনে, কিন্তু আজকের ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য সব কিছু কিন্তু আলাদা এবং অন্যান্য দিনের যে লাইভ প্রোগ্রামটা হয় তার সঙ্গে আজকের অনেকটা ডিফারেন্ট রয়েছে। সেজন্য আবার বলছি, সরাসরি প্রোগ্রামটা আপনারা দেখছেন, সরাসরি আপনারা যে ফোন নাম্বারগুলো যাচ্ছে ফোন নাম্বারগুলোতে ফোন করতে পারেন এবং সরাসরি আমি স্টুডিও থেকে আপনাদের সঙ্গে কথা বলবো। একজন অলরেডি ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি দুর্গাপুর থেকে বলছি, সজল ঘোষ। দুর্গাপুর থেকে সজল ঘোষ বলছেন আপনি, তাই তো?
একটু জোরে বলবেন। আর দুর্গাপুর থেকে বলছি স্যার, সজল ঘোষ। হ্যাঁ, জোরে বলবেন। সজল ঘোষ বাবু বলছেন আপনি। আপনার ডেট অফ বার্থ বলুন। এটা পড়লো স্যার 5ই জানুয়ারি 1985। 5ই জানুয়ারি 1985। 85। 85। আচ্ছা 85। 85। টাইমটা এটা রাত্রি 8:10 বর্ধমান। রাত 8:10। রাত 8:10 বর্ধমানে আপনার জন্ম হয়েছে, তাই তো? আচ্ছা। জন্মস্থান আপনার বর্ধমান। আপনি আপনার বিষয়ে জানতে চাইছেন, আপনার জন্মছকের যে কানেকশনটা রয়েছে। দেখুন, লগ্ন সিংহ লগ্ন, মিথুন রাশি, আপনার মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কেমন? দেখুন, মৃগশিরা নক্ষত্র নো ডাউট ভালো নক্ষত্র। খুব চনমনে একটা সময় খুব আপনি ছিলেন। মৃগশিরা নক্ষত্রে যাদেরই জন্ম হয় তারা ছোটবেলায় খুব ভীষণভাবে চনমনে থাকে, পরবর্তীতেও থাকে, কিন্তু সময় পরিপ্রেক্ষিতে অনেক কিছু জীবনের অনেক রদল বদল হয়। তাই আপনার ক্ষেত্রে শনিবারে আপনার জন্ম এবং সিংহ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, স্বর্ণ পায়াতে আপনার জন্ম হয়েছে। স্বর্ণ পায়াতে জন্ম, আপনি এগুলো জানেন? আপনি আচ্ছা, জানি না। স্বর্ণ পায়াতে জন্ম হয়েছে এবং শুক্লা চতুর্দশী তিথিতে জন্ম, শুক্লা পক্ষের চতুর্দশী তিথিতে জন্ম দেবগণ আপনার। অর্থাৎ এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, তাতে আপনার ক্ষেত্রে জানবেন যে বিবাহিত জীবনের সমস্যা থাকবে এবং প্রথম বিবাহিত জীবন আপনার টিকবে না। চতুর্দশী তিথি, দেবগণ, স্বর্ণপায়াতে জন্ম, শুক্লা পক্ষে জন্ম, এই কম্বিনেশন আপনার ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে এবং সেটা দিয়েছেও। এবং এর সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞাসা করব আপনার, তারপর আমি যেগুলো বলে দিই তারপরে সবগুলো জিজ্ঞাসা করব। দেবগণ বললাম এবং তার সঙ্গে সঙ্গে আপনার জনিকুট, সরীসৃপ জনিকুট, অর্থাৎ এখানে একটা কানেকশন রয়েছে। এবং সূর্য সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত অর্থাৎ সূর্য সিদ্ধান্ত যোগ যেটা, সেটা যে ব্রহ্মযোগে আপনার জন্ম হয়েছে। নো ডাউট আপনার এই জায়গাটা কিন্তু ভালো, আপনার স্পিরিচুয়াল লাইনটা ভালো। আপনি এই বিষয়টা অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অবশ্যই খুব গুরুত্ব দেন, শ্রদ্ধাও করেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছে আপনার রজ্জু, যেটা শিব এবং দ্বিপদ বৈশ্য কানেকশন, অর্থাৎ জীবনে ছোটোখাটো একটা বাইক বা কিছু আপনার জীবনে হবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার জীবনে একটা সময়ের পর থেকে হতাশার জায়গা তৈরি হবে। এই যে কম্বিনেশন, প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে বললাম, এই কম্বিনেশনে আপনার জীবনে একটা সময় আসবে হতাশা, চারিদিক দিয়ে হতাশায় ঘিরে বসবে, কিছুতেই কিছু করতে পারবেন না। এইবার আপনার চার্টে যাব, চার্টের কি কম্বিনেশন আসছে সেটা নিয়ে আজকের আলোচনা করব এবং তারপরে এক একটা প্রশ্ন করব, আপনি তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি সরাসরি ফোন করছেন, সরাসরি কথা বলছেন। আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, রাশি বললাম মিথুন রাশি। সিদ্ধান্ত নিতে গেলে আপনার সমস্যা হয় এবং আপনার রাশির সাপেক্ষে, লগ্নের সাপেক্ষে চতুর্থে শনি এবং কেতু যুক্ত হয়ে আছে। সেই জন্য এটা আপনার বাস্তুশাস্ত্র মতেও কিছু সমস্যা থাকবে। আর আপনার সুখের জায়গায় ডিস্টার্ব হয়ে আছে, সুখের জায়গায় সপ্তমপতি ষষ্ঠপতি সেই চতুর্থ গিয়ে অবস্থান করার জন্য আপনি জীবনের যে মানে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রত্যেক মানুষই খোঁজে, সেটার থেকে আপনি বঞ্চিত আছেন। হ্যালো, স্যার, একদম একদম। আমি যে কথাগুলো বললাম একটু বলবেন কি ধরনের বঞ্চিত আপনি আছেন, কি ধরনের? স্যার আমি কারণ বৈবাহিক জীবন আমি প্রথমেই বলেছি যে আপনার প্রথম বিবাহিত জীবন দুঃস্বপ্নময় এবং একটা সময় আপনার সেখান থেকে ডিটাচমেন্ট হয়ে যাবে। এবং আপনি যেটা আমি বললাম যে আপনার যে সুখ, শান্তি, সমৃদ্ধি সেটার থেকে আপনি বঞ্চিত এবং এখন বর্তমানে দুঃস্বপ্নময় জায়গায় দাঁড়িয়ে আছেন। স্যার একদম রাইট। কি সমস্যা কি আপনার? স্যার আমি কি একবার বিয়ে করেছিলাম, আমার সেকেন্ড বিয়ে। জোরে বলবেন, জোরে। স্যার আমি একবার বিয়ে করেছিলাম, ম্যারেজের জন্য আমি খুব চেষ্টা করছি, কিছুতেই কিছু হয়ে আসে মানে সেই বিবাহিত জীবন এখনো কি চলছে, আছে? না। সেটা ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। তারপরে বর্তমানে এখন কি অবস্থা? বর্তমানে আমি সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠতে পারছে না। কিছুতেই কিছু হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গাও তো আপনার ভালো নেই, অর্থের জায়গাও তো আপনার ভালো নেই। না স্যার, না স্যার, কোনো জায়গা খুব খারাপ।
গৃহে একটা অশান্তি বা কষ্ট আপনার লেগেই আছে, আচ্ছা, লেগেই আছে, লেগেই আছে। এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। মা কিন্তু আপনাকে নিয়ে ভীষণ চিন্তিত থাকবে। একদম একদম রাইট স্যার, একদম রাইট, একদম রাইট। যাই হোক, এগুলো জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট ক্যালকুলেশন, সেটার পরিপ্রেক্ষিতে আপনাকে বললাম। আপনি যদি পারেন যত সম্ভব তাড়াতাড়ি তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আমি বারবার বলে থাকি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনের পরিবর্তন করতে পারে। আমি স্যার সেকেন্ড ম্যারেজের জন্য খুব চেষ্টা করছি। সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করুন। আগামী দিনে সেকেন্ড ম্যারেজের যোগ আসছে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই আপনার জন্মছকের, দেখুন আপনার জন্মছকের সপ্তমভাবে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে। এই মঙ্গল আপনার জন্মছকের চতুর্থপতি সপ্তমে অবস্থান করছে। এটা একটা কানেকশন এবং এটা একটা যোগ বলা হয়, এটা শুভ যোগ। কিন্তু মাঙ্গলিকের একটা দোষ আপনার এখানে তৈরি হচ্ছে। মঙ্গল অর্থাৎ এখানে সপ্তম পতি হিসাবে চতুর্থপতি সপ্তমপতির কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতির কানেকশন, এটা নো ডাউট শুভ, সপ্তমভাবে অবস্থান করছে। কিন্তু আপনি এটা যোগ, অর্থাৎ এই যে যোগটা আমি কেন বললাম, এটা হচ্ছে বলা হয় কোণ এবং কেন্দ্রের কানেকশন। কোণ এবং কেন্দ্রের কানেকশন হলে সেখানে বলা হয় যে লক্ষ্মী নারায়ণ, অনেকে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে। তাহলে সেই যোগটা রয়েছে, কিন্তু আপনি অলরেডি মাঙ্গলিক দোষে কিন্তু দোষী হয়ে গেছেন, এবং তার জন্য যেমন বিবাহিত জীবন একটা কানেকশন রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আপনার ওপর কেউ যদি ক্ষতি করে, তন্ত্রমতে কেউ যদি কোনো প্রয়োগ করে, চট জলদি অ্যাকশন হয়, এবং তার কারণেও কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে আপনি কোনোভাবেই দাঁড়াতে পারছেন না। মানে সমস্যাটা লেগেই আছে, কোনোভাবে সেখান থেকে বেরোতে পারছেন না। একদমই পাচ্ছি না স্যার। হ্যাঁ, তাই এই জায়গাগুলো পুঙ্খানুপুঙ্খু বিচার বিশ্লেষণ করে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, ভালো থাকতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনে ভালো হোক আমি আপনার। আপনার থেকে প্রতিকার করবো, আপনি বর্তমান চেম্বারে বসবেন তো? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করুন। ফোন বুকিং নাম্বারগুলো রয়েছে। আমি বর্ধমান চেম্বার 22 তারিখে আছে এই মাসের 22 তারিখে বর্ধমান, আমি চেম্বারগুলো বলে দিচ্ছি, লাইনে আপনি শুনতে থাকুন। এই মাসের কিন্তু চেম্বার রয়েছে, বাইরের যে চেম্বার 22 তারিখে বর্ধমানে পাবেন আপনারা, এবং 19 তারিখ বুধবার আছে, সেই দিন কিন্তু আপনারা মেচেদায় চেম্বার পাবেন। 11টার থেকে 2টো পর্যন্ত মেচেদার চেম্বার থাকবে, এবং ওই দিনই কিন্তু হাওড়া ময়দানে চেম্বার থাকবে 5টার থেকে 19 তারিখ। এবং আগামী বুধবার অর্থাৎ প্রত্যেক বুধবার কিন্তু 5টার থেকে হাওড়া ময়দানে চেম্বার রয়েছে। তাছাড়া 22 তারিখ 22শে মার্চ কিন্তু শনিবার আছে, সেদিনকে কিন্তু আপনারা পাবেন কিন্তু বর্ধমানের চেম্বার। আর তাছাড়াও আমার অন্যান্য যে চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বারে পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকটা চেম্বারের জন্য। আর প্রত্যেক সোমবারের দিন আপনারা পাবেন কিন্তু ব্যারাকপুরে চেম্বার, প্রত্যেক সোমবার ব্যারাকপুরে থাকবো 12টার থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বার রয়েছে। এবং ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন শ্রীরামপুরের চেম্বার। আর প্রত্যেক মঙ্গলবারের দিন আপনারা পাবেন আমাকে কিন্তু কালীঘাট অর্থাৎ লেক মার্কেট যেটা রয়েছে, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে ঠিক তার পিছনের দিকে সৌভাগ্যচক্র চেম্বার, এবং এখানেও সন্ধ্যাবেলা পাবেন। অবশ্যই নাম লিখিয়ে নেবেন। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেক চেম্বার, এটা এর ক্ষেত্রেও কিন্তু তাই। আর বুধবার করে বললাম হাওড়া ময়দানে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত, শুক্রবার আপনারা পাবেন হাতিবাগানের চেম্বার, সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত এই চেম্বারগুলো রয়েছে। তাছাড়াও বাইরে চেম্বার, এবং ওগুলো স্কলে নির্দিষ্ট করে লেখা থাকে কখন কোন দিন কোথায় থাকছি। কারণ আমার বিভিন্ন কাজের উদ্দেশ্য কখনো কখনো তারাপীঠ, কখনো কখনো আপনারা কিন্তু বলা হচ্ছে কামাখ্যা, অর্থাৎ কামাখ্যাতে পাবেন, বেনারসে পাবেন। এইসব জায়গাগুলো কিন্তু আমি কাজের জন্য, অর্থাৎ আপনাদের যাতে ভালো হয়, আপনাদের যে নির্দিষ্ট যে কাজটা, তার জন্য যে নির্দিষ্ট পীঠে সেই কাজটা করতে হয়, সেই নির্দিষ্ট পীঠে গিয়েই কিন্তু কাজগুলো করি, এবং তিথি নক্ষত্র যোগেই করি। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাটানগর থেকে বলছি। আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানবো। বাটানগর থেকে আপনি বলছেন, ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন। ভাইয়ের নাম কি আছে? কিন্তু ব্যানার্জি। ডেট অফ বার্থ? 12/12/78। 12/12/1978।
টাইমটা টাইমটা হচ্ছে রাত 12টা। রাত 12টা। হ্যাঁ, রাত 12টায় জন্ম হয়েছে। ভাইয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। ওর জন্মস্থান কোথায় আছে? বাটানগর। বাটানগর। দেখুন এখানে ওনার ক্ষেত্রে লগ্ন কন্যা লগ্ন বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। কৃত্তিকা নক্ষত্রের জন্মগ্রহণ করলে এই সকল জাতক জাতিকারা একটা সময় প্রথম দিকে এরা কর্মের সঙ্গে যুক্ত থাকে, কর্ম অর্থাৎ চাকরি করতে যায় এবং ভালো জায়গায় চাকরি করে, তারপরে গিয়ে ব্যবসা বা অন্যান্য কিছু জায়গা করে, এবং এটা অনেক সময় অল্টার চেঞ্জও হয়। তাই এখানে কিন্তু কৃত্তিকা নক্ষত্রে জন্ম যাদের তাদের কখনো ব্যবসাও হতে পারে, তাদের ক্ষেত্রে কখনো কিন্তু চাকরিও, ভালো জায়গায় চাকরিও করতে পারে। কি করেন উনি, কি করেন? একটু করে না, একটু সাধারণ একটা কাজ করে আর পুজো আর্চা করে। কি করেন? পুজো আর্চা করে। পুজো আর্চা করেন। হ্যাঁ, আর এমনি পড়াশোনা বা এমনি কোনো চাকরির জন্য চেষ্টা করেনি বিগত দিনে? একটা সময় করেছিল, একটা পরীক্ষাও দিয়েছিল কিন্তু হয়নি। কেন হয়নি তার কারণ রয়েছে এখানে। দেখুন আপনার থেকে আমি এই ফিডব্যাকটা নিলাম, কারণ আমি কৃত্তিকা নক্ষত্রের কানেকশন অনুযায়ী বললাম যে এরা এই ধরনের কাজের মধ্যে লিপ্ত হয়, অর্থাৎ খুব প্রথম দিকে চাকরি করতে চায়, পরে গিয়ে কোনো ব্যবসা বা কোনো সেলফ এমপ্লয়ি হিসাবে কাজ করে। কেন বললাম? ওর জন্মছকে সেই কানেকশনটা রয়েছে, কিন্তু এখানে একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, যেটা আমি বিগত দিনে বহুবার বলেছি যে জন্মছকে যদি নেগেটিভ কোনো ভাইব্রেশন কাজ করে, যে যোগগুলো, যে কনজাংশনের মধ্যে বা কোনো দুটো গ্রহের কনজাংশন কানেকশন, সেক্ষেত্রে অনেক সময় শুভ যোগ তৈরি করে, কোনো কোনো সময় অশুভ যোগও তৈরি করে। অশুভ যোগের মধ্যে সব থেকে খারাপ একটা যোগ সেটা হচ্ছে এই শাপিত দোষ। এই শাপিত দোষ থাকলে জীবনে কিছু হতে চায় না, চেষ্টা করে লাস্টে গিয়ে ব্রেক করে যায়। চেষ্টা করবে দেখবেন একদম শেষে গিয়ে আটকে যাবে, হতে চাইবে না যে কোনো বিষয়। কি আমি ঠিক বলছি নাকি? হ্যাঁ, একদম, একদম। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছেন। হ্যাঁ। তাহলে এই যে জায়গাগুলো, এগুলোর প্রতিকার প্রতিবিধান করাননি আগে? না স্যার, ওনার জন্মছকের কিন্তু দশম ভাব খুব পাওয়ারে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দ্বাদশ ভাবে যেটা সমস্যাটা হয়ে আছে, দ্বাদশ ভাবে ওনার শাপিত দোষ হয়ে আছে। এই শাপিত দোষ কিন্তু ওনার জন্মছক কানেকশন, এবং তার জন্য জীবনে হতাশা, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে হতাশার জায়গা, এখন বিশেষ করে হতাশার জায়গা, এবং বিগত 3-4 বছর প্রচুর অর্থ খরচ হয়ে গেছে। আপনি জানেন এগুলো? হ্যাঁ, একদম, একদম। খরচ হয়ে গেছে। এখনো কিন্তু অর্থহানির যোগ চলছে, এবং তার সঙ্গে সঙ্গে উটকো উটকো ঝামেলাতে জড়িয়েছে। আগামী দিনেও কোনো উটকো ঝামেলা এবং সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা আসতে পারে। সতর্ক থাকতে বলবেন, আর এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে বলবেন, তাতে ওনার ভালো হবে। কারণ ওনার বয়সটাও 78-এ জন্ম। ওনার একটা সময় গেছে খুব খারাপ, কিন্তু একটা সময় গেছে খুব ভালো, যেটা 9 সাল অর্থাৎ 2009-এর আগে সময়টা ভালো ছিল, কিন্তু 9-এর পর থেকে 15 সাল পর্যন্ত সময়টা খুব খারাপ গেছে। 2009 থেকে 2015 সাল। খুব কষ্ট। হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট। আপনি যেটা বলছেন একদম একদম। এই কানেকশনগুলোই পাচ্ছি বলেই বলছি, এগুলোর সঠিকভাবে বিচার বিশ্লেষণ, আমি বারবার বলি, সঠিক বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান দিলে এখান থেকে সেই সব সমস্যা বেরিয়ে আসতে পারে সেসব জাতক জাতিকা। স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করি। বলুন। বিবাহের যোগ আছে? বিবাহের যোগ, দেখুন এখনো বলবো যে বিবাহের যোগ নেই তা না, বিবাহের যোগ এখনো কিন্তু রয়েছে। কেমন? এখনো 2 বছর বিবাহের যোগের কানেকশন রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ স্যার, হুম। নমস্কার। দেখুন এখানে জন্মছকের কানেকশন, আমি বারবার বলি, জন্মছকের সঠিক বিচার বিশ্লেষণ এবং তার প্রতিকার প্রতিবিধান করলে, এবং সঠিকভাবে যদি একটা জাতক জাতিকা গাইডলাইন দেওয়া যায়, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হয়, আনন্দে থাকতে পারে। আমি তো বারবার বলি। যাই হোক, আজকের যে আলোচনা রয়েছে যে দুর্বাঘাস, অর্থাৎ দুর্বাঘাস কে? কারণ তিনি দুর্বাসুর, এবং সে কি করলো? তার মায়ের কথা শুনে সে কি তপস্যায় বসে গেল। তপস্যা করেই যাচ্ছে, তপস্যা করেই যাচ্ছে, তপস্যা করেই যাচ্ছে, বছরের পর বছর তপস্যা করে যাচ্ছে। তপস্যা করতে করতে তার শরীরের যত মাংস ছিল
মাংসপেশি খসে খসে পড়তে থাকলো, পচন ধরলো, এবং সেই অবস্থায় সে তপস্যা করছে, এবং সেখানে সেই তপস্যায় সে কিন্তু সেই পর্যন্ত কারণ আমার বলছি, কারণ এখানে কিন্তু আত্মাই মেন। প্রত্যেক মানুষের, প্রত্যেক জীবের মধ্যে আত্মা রয়েছে। তাই সে যখন সেই তপস্যা করছে, সেখানে তার শরীরের সর্বস্ব পচন আরম্ভ হয়ে গেল এবং সেটা মাটির সঙ্গে মিশে গেল। এই মতো অবস্থায় সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে তপস্যা তিনি করছিলেন, স্বয়ং তারা সেখানে উপস্থিত হন এবং তাকে বলেন যে তোমার এই অবস্থা কেন, তুমি কি জন্য এই তপস্যায় মগ্ন হয়েছ? তখন সে বলে যে আমি মায়ের কথা রাখার জন্য আমি অর্থাৎ মানে আমি আজীবন বেঁচে থাকবো এই রকম বর প্রার্থনা করি, কিন্তু আমি আজীবন যদি বেঁচে থাকি তাহলে মা আমাকে দিয়ে কুকর্ম করাবে। কুকর্মটা কি না, সে তার মায়ের কিন্তু শত্রু, বলছে সর্বশক্তিমান শত্রু যিনি, তিনি হচ্ছেন দেবতারাই। তাই দেবতাদেরকে কি করে নিধন করা যায় সেই পরিকল্পনা করবে আমাকে সহযোগিতা নিয়ে মা। তা আমি কিন্তু এটা কোনোভাবে করতে পারবো না, কারণ আমি বিষ্ণু ভক্ত, কৃষ্ণের ভক্ত, আমি এটা করতে পারবো না। তাই আমাকে এমন বর দেওয়া হোক যাতে মায়ের কথাও আমি অবাধ্য না হই এবং আমি আপনাদের সবসময় চরণ তলে থাকতে পারি। তখন তাকে যে বর দেওয়া হলো, তাকে বলা হলো যে তুমি দুর্বা হয়ে বেঁচে থাকবে, এবং এই দুর্বা প্রত্যেক দেবতাদের পুজো পারপাস প্রয়োজন হবে এবং পুজোতে লাগবে, এবং এই দুর্বা ছাড়া পুজো হবে না। তাই সেই ক্ষেত্রে কিন্তু সেই বর তিনি পেয়েছিলেন এবং সেইভাবে কিন্তু মানুষের জন্য অর্থাৎ এই দুর্বা বলা হচ্ছে, এই দুর্বা কিন্তু সকলের খুব প্রিয় এবং প্রত্যেক দেবতাদের কাছেও কিন্তু প্রিয়। সেই জন্য দুর্বা দিলে সেখানে অনেক কিছুর সমাধান হয়। আপনার এখানে শাস্ত্র মতে যে সমাধানগুলো আমি বলবো, অবশ্যই কোন জটিল সমস্যা থেকে আপনি এই দুর্বাকে ব্যবহার করে বেরিয়ে আসতে পারবেন। কারণ দুর্বা ঘাস সবসময় জানবেন ত্রিনেত্র, অর্থাৎ তিনটে পাতাযুক্ত যে দুর্বা, ম্যাক্সিমাম পাতা কেটে দিয়ে 3 পাতাযুক্ত দুর্বাকেই পুজোর পারপাস ব্যবহার করা হয়। কেন? কারণ ওই 3টে পাতার মধ্যে রয়েছে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এবং তার সঙ্গে সঙ্গে এই যে দুর্বা, তখন এই দেখবেন যে 11টা দুর্বা, কখনো 21টা দুর্বা, 3টে পাতাযুক্ত করে সেটাকে যদি আপনি লাল সুতো দিয়ে বেঁধে আপনি গণেশজির সুরে দিয়ে দেন, গণেশজির সুরের কাছে বুধবার দিতে পারেন, তাহলে আপনার দেখবেন যে আপনার সিদ্ধি কামনা হয়। অর্থাৎ আপনি আপনার যে আশা আকাঙ্ক্ষা, আপনি হয়তো একটা ভালো ব্যবসা করছেন, ব্যবসার একটা নির্দিষ্ট প্রফিটের জায়গা চাইছেন, সেই জায়গাটা যেন ভালো হয় সেটা আপনি মনস্কামনা চাইছেন, বা সেই জিনিসগুলো কিন্তু সেটা গণেশজি আপনার ওই দুর্বা পাওয়ার পর আপনার প্রতি খুব সন্তুষ্ট হবে এবং আপনার সেই আশীর্বাদ করবে। তাহলে এটা একটা কারণ আমি দিলাম, এবং এটা যদি আপনারা করতে পারেন শুভ তিথি দেখে এবং তাছাড়াও বুধবার করে করতে পারেন, তাহলে আপনার ব্যবসা বাণিজ্যের জায়গায় উন্নতি হবে। কোনো স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে তাদের জ্ঞান বৃদ্ধি হবে, শেখার যে মানসিকতা সেটার পরিবর্তন হয়ে নতুনত্ব জায়গা তৈরি হবে এবং ভালো মেধাশক্তি তৈরি হবে তার মধ্যে। তাহলে এইগুলো ছাত্রদেরও জন্য কিন্তু এই ক্রিয়াটা করতে পারে। এবং এরপরে বলবো আরও অন্যান্য অনেক ধরনের ক্রিয়া যেটা দুর্বা ঘাস থেকেই তৈরি করা যায়। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি উত্তরপাড়া থেকে বলছি, আমার মেয়ের সম্পর্কে। উত্তরপাড়া থেকে বলছেন, মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম কি? পূর্বাদেশ। বলুন ডেট অফ বার্থ। 1/12/2002। 1/12/2002 জন্ম সময় 6:44 AM। 6:44 হ্যাঁ, AM। সকালবেলা। টাইমটা? আচ্ছা, টাইমটা বললেন। জন্মস্থান কোথায়? উত্তরপাড়ায়। উত্তরপাড়ায় জন্ম। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে লগ্ন, বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্রের 2য় চরণে জন্ম, জানা আছে এটা? মেয়ের এখন দেখুন 2002 জন্ম হয়েছে,
কিন্তু ঘটনা হচ্ছে ওর জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে, এটা একটু কিন্তু জীবনে অনেক কিছু পরিবর্তনও করবে ওর জীবনে। হঠাৎ করে দেখবেন যে ওর উন্নতি হতে থাকবে, হঠাৎ উন্নতি হতে থাকবে, এবং এই উন্নতিটা মানে ওর মাধ্যমে আপনাদের পরিবার পরিচিত হবে। মানে এটার একটা যোগ, আমি কালসর্প যোগই বলছি, কালসর্প যোগ। কালসর্প সবটা দোষ না, কালসর্প যোগ। কালসর্প যোগে অনেক ক্ষেত্রে উন্নতি হয়, অনেক ক্ষেত্রে অবনতি হয়। কালসর্প যোগ হঠাৎ করে জীবনে, কালসর্প যোগ হঠাৎ করে জীবনে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে উন্নতির জায়গা থেমে যায়। দেখবেন বহু মানুষের আছে, বহু মানুষ তাদের উন্নতির জায়গায় একসময় চূড়ান্ত উন্নতি হয়েছে, তারপরে গিয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। অনেকের ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েও ডাউনফল করেছে এবং সর্বশান্ত হয়ে গেছে। তাই কালসর্পযোগ তার সঠিক প্রতিকার প্রতিবিধান প্রত্যেকের ক্ষেত্রে প্রয়োজন। তাই এখানে আপনার মেয়ের ক্ষেত্রে যে জায়গা রয়েছে সেটা আমি একটা বললাম যে ওর হঠাৎ করে উন্নতির যোগ রয়েছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বর্তমানে বা দেখবেন যে ওর বন্ধু বান্ধব জীবনে এই যে সময়টা চলছে খুব একটা ভালো না, তাদের দ্বারা প্রতারিত হতে পারে। বোঝাতে পারলাম আপনাকে? ঠিক, হ্যাঁ হ্যাঁ। তাদের দ্বারা প্রতারিত হতে পারে। এবং এখানেও যেটা রোগ রয়েছে একটা জিনিস, যেটা ও এমন কিছু কাজ করে বসবে যার কারণে আপনাদের পরিবারও কিন্তু অনেক ক্ষেত্রে মান সম্মানের হানির জায়গা তৈরি হতে পারে। বুঝেছেন? এইগুলোই রয়েছে। কি জানতে চাইছেন মেয়ের বিষয়ে? আর মেয়ের বিষয় বলছি যে ওর কি পড়াশোনা এবার 3rd ইয়ার করছে, তো বিয়ের ব্যাপারটা একটু জানতে চাইছিলাম যে ওর কি আছে যোগ? পড়াশোনা কি মনোযোগ আছে এখন? আছে, কিন্তু অতটা নয়। মানে বন্ধু বান্ধব বা এই হ্যাঁ, হ্যাঁ। মোবাইল সেক্টরের মধ্যে আর কি সীমাবদ্ধ হয়ে গেছে নাকি? বন্ধুদের মধ্যে এবার এই 3rd ইয়ার, এইবার দিচ্ছে 3rd ইয়ারে। হুম হুম হুম। দেখুন এখানে যে জায়গাটা রয়েছে, আগামী 2 বছর ওকে সঠিক গাইড করতে হবে, না হলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে। কারণ এখনো কিন্তু ওর বয়স তো খুব বেশি না, বয়স তো মনে হয় 22 বছর বয়স চলছে, তাই তো? 22-23। হ্যাঁ, ওর 24 বছর বয়স, আর 24 থেকে 26 বছর বয়সের মধ্যে ওর বিবাহের শুভ যোগ রয়েছে। 24 থেকে 26 বছর বয়স, 24, 25 এবং 26, এই সময়টা ওর বিবাহের। খুব হ্যাঁ প্রচন্ড রাগ। হ্যাঁ, এই সময়টা আমি বলি এখানে, এই সময়টা ওর বিবাহের জন্য শুভ কানেকশন রয়েছে। আর ওর জন্মছকের লগ্নে কেতু, কেতু এখানে তুম্বস্থ রয়েছে, রবি যুক্ত হয়ে আছে, সেই জন্য ওর মধ্যে একটা জেদ কাজ করবে। দেখবেন যেটা বলবে সেটা আপনাকে শুনতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে লগ্নের দ্বাদশে মঙ্গল কানেকশন রয়েছে, যেটা মাঙ্গলিক বলা হয়। তাহলে মাঙ্গলিক দোষও রয়েছে, ওর মধ্যে একটা ইগো কাজ করবে। ইগো, যে ওর যেটা মানে ওই সর্বে সর্বা হতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনি মা, আপনি ভালো বুঝতে পারবেন। তাহলে এই জিনিসটা, এবং তার কারণে আপনার সঙ্গেও বনিমানাত কম হবে, বুঝেছেন? এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের আর যে জায়গাটা রয়েছে, আপনারা যতটা তাড়াতাড়ি ওর বিবাহ দেবেন এইটাই আপনার মাথার মধ্যে চলে আসবে, যে যত তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেওয়া যায় ততই মঙ্গল। এটা আপনাদের মাথার মধ্যে একদম ফিক্সড হয়ে যাবে। এটার কানেকশন রয়েছে বলেই আমি আপনাকে বললাম, এটা আপনার ব্যাপার না, এটা গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী আমি সমস্ত বিচার বিশ্লেষণ করলাম। এগুলো প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো ভালো হবে, এবং ওর বিবাহিত জীবনও ভালো হবে। না হলে দেখা গেল যে ও পছন্দ করে কোনো জায়গায় বিবাহ করতে গেলে সেই বিবাহিত জীবন কিন্তু খুব কষ্টময়, দুঃখময় এবং বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হবে। সেটাও আপনাদেরকে বলে দিলাম, কারণ এখানে জন্মছকে লগ্নে কেতু, দ্বাদশে রাহু অবস্থান করছে। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকুন। কারণ আগামী দিনে ওর আরো যোগ রয়েছে, যেটা হচ্ছে ডিপ্রেশন, একটা হতাশা জায়গা শুরু হয়ে গেছে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে দুর্বা, এই দুর্বা যাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতায় ভুগছেন, দিনের পর দিন সুস্থ হতে পারছেন না, কোনো না কোনো একটা রোগ আছেই, এবং বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা হয় তাদের ক্ষেত্রেও তো এই ধরনের সমস্যা থাকেই। তাদের জন্য বলবো, শিবের যখন অভিষেক করবেন সোমবার করে শিবের অভিষেক করার সময় ঠিক ওই দুর্বা, 3টে পাতাযুক্ত দুর্বা
এবং সেটা 11টা করতে পারেন, 21টা দিতে পারেন, বা 108টা দিতে পারেন, 28টাও দিতে পারেন। আপনি যেটা পারবেন সেটাই দেবেন, আর সোমবার করে দেবেন তার নামে, অর্থাৎ তার নাম গোত্র দিয়ে শিবের সামনে দেবেন, এবং তার যাতে সুস্থতা কামনা করবেন। আপনার যে চাওয়া পাওয়াটা হবে, যার উদ্দেশ্যে দিচ্ছেন এই দুর্বাটা, কি না সেই ব্যক্তি যেন সুস্থ থাকে এবং তার যে অসুস্থতা, তার শারীরিক যে অক্ষমতা, সেই জায়গাটা দূর হয়। কারণ সেই আমি আবার বলছি, দুর্বাসুর যখন তিনি এই যে তপস্যায় করেছিলেন, তপস্যা করার সময় কিন্তু সে বছরের পর বছর তপস্যা করেছিলেন, এবং সেই বছরের পর বছর তপস্যা করতে গিয়ে তার শরীরের রক্ত মাংস সব শেষ হয়ে গেছিল, কিন্তু পচন ক্রিয়া শুরু হয়ে গেছিল। সেখান থেকেও কিন্তু তার সেই তপস্যা বলে সে কিন্তু সেই প্রাণ ফিরে পেয়েছিল। সেই জন্য আবার বলছি, এই দুর্বা কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন সময় তার প্রয়োগ বিধি রয়েছে। আমি বলছি এক এক করে, সেগুলো শুনুন, ভালো থাকতে পারবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হালিশহর থেকে বিজয় রায় বলছি। হালিশহর থেকে বলছেন বিজয় রায়। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ বলুন। 14th অক্টোবর 1984। কত? 14th? হ্যাঁ, 14 14th অক্টোবর 1984। 1984। টাইমটা? সকাল 7:45। 7:45। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা? হ্যাঁ হ্যাঁ কলকাতায় জন্ম। বিজয় রায় বললেন আপনার নাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বৃষ রাশি, আর রোহিণী নক্ষত্রে এক চরণে জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। জানা আছে। কিন্তু বর্তমানে যে সময় আপনার চলছে, তাতে অর্থহানি হচ্ছে, টাকা পয়সা বহুত খরচ হচ্ছে, খুব খরচ হবে, টাকা পয়সা যথেষ্ট খরচ হবে, কেমন? এবং এর সঙ্গে সঙ্গে আপনার দেখবেন স্থিরতা কম। যে কোনো একটা কাজ করছেন, সেই কাজটা বেশি দিন করতে পারছেন না, আবার অন্য কিছু চেষ্টা করতে হচ্ছে। এটা লাইফে আপনার এরকম হয়ে এসছে। আর তার সঙ্গে সঙ্গে বর্তমানে মানসিক কষ্ট ভুগছেন, মানসিক কষ্ট আর অর্থহানি, এই দুটোই চলছে আপনার। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, এটা চলছে। হ্যাঁ দুটোই চলছে, এবং তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গাও কিন্তু স্থায়িত্ব হচ্ছে না। কর্মক্ষেত্র নিয়ে সমস্যা থাকবেই, এবং শুরু হয়ে গেছে অলরেডি। আমি যে কটা পয়েন্ট বললাম, হ্যাঁ কি না সেটা একটু বলুন। হ্যাঁ, মানে সবগুলো ঠিক বলেছেন। সবগুলো ঠিক বলেছি। এগুলোর ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান না করলে আগামী দিনে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়বেন, এবং দিন দিন দেখবেন দেওয়ালে ফিট থেকে যাচ্ছে, কোনো কিছুতে কিছু করতে পারছেন না। বোঝাতে পারলাম আপনার? মানে আমি জানতে চাই যে মানে আমার জব চেঞ্জ আমি কবে করতে পারবো? জব চেঞ্জ এখন যখন তখন হবে আপনার, কারণ আপনি যেখানে জব করছেন আপনি স্যাটিসফাই না, এবং আপনাকে মানে আপনি যে কর্মটাও করছেন, আপনার হায়ার অথরিটিও আপনাকে নিয়ে স্যাটিসফাই না। দুটো ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে গেছে। হ্যালো? হ্যাঁ 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 কি না? হ্যাঁ, একদমই। এবং যত তাড়াতাড়ি পারবেন, কিন্তু এই জব আপনি যেটা করছেন সেটা মানে ছেড়ে দেওয়ার পরে অন্য কিছু চেষ্টা করবেন না, তাহলে পাবেন না। কিন্তু বছর তিনেক একদম বেকার হয়ে যাবেন আপনি। কাজ থাকা অবস্থায় অন্য জায়গায় চেষ্টা করুন, যাতে কর্মটা আপনি পেতে পারেন। ছেড়ে দিয়ে ওইটা পেতে হলে আপনার ক্ষেত্রে কিন্তু এখন পুরো বেকার থাকতে হবে। আর বিবাহের যোগ রয়েছে, চেষ্টা করুন, আগামী 2 বছর বিবাহের যোগ রয়েছে। ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, এই দুর্বাকে আর একটা বিশেষ ক্রিয়া রয়েছে। দুর্বা যদি আপনি এটা করতে পারেন, তাহলেও কিন্তু আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন আসবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে প্রত্যেক বুধবার করে আপনি 11টা দুর্বাকে, যদি আপনি যে ক্যাশ বাক্স আপনার যেখানে অর্থ রাখেন, সেই অর্থের সঙ্গে ওই 11টা দুর্বা 3 পাতা যুক্ত করে ওটাকে লাল সুতো দিয়ে পুরোটা জড়াবেন, পুরোটা একদম পাতা টাতা সব পুরোটা জড়িয়ে প্রত্যেক বুধবার করে আপনি
সরি, এটা বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবার করে আপনি আপনার অর্থের জায়গায় রেখে দেবেন। দেখবেন ধীরে ধীরে আপনাদের যাদের অর্থ জমছে না, অর্থ সঞ্চয় হচ্ছে না, যাদের ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেরকম প্রফিট দেখছেন না, কাস্টমারের আনাগোনা কম হয়ে গেছে, আপনার দেখা যাচ্ছে যে একটা সময় প্রচুর আপনি ব্যবসা করেছেন খুব ভালোভাবে, আপনার বেচাকেনা খুব ভালো হয়েছে, কিন্তু এখন এমন একটা সময় হয়েছে দিনের পর দিন লস রান করছে। আপনি বৃহস্পতিবার করে 16টা বৃহস্পতিবার আপনি যদি এটা করে, যে 16টা বৃহস্পতিবারের যে দুর্বাগুলো হবে, এবং প্রত্যেক বৃহস্পতিবারে 11টা করে দুর্বা, এবং 16 ইন্টু সেই 11টা, অর্থাৎ এই প্রত্যেকটা 16টা যে সুতো দিয়ে বেঁধে যে পুটলি টাইপের করে রাখছেন, এবং সেইগুলোকে নিয়ে একটা হলুদ সুতোর মধ্যে, একটা হলুদ কাপড়ের মধ্যে জড়িয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে আপনি আপনার যেখানে লক্ষ্মী গণেশ রেখেছেন দোকানে, সেইখানে রেখে দেবেন, আর প্রত্যেক দিন ধূপধুনো দেবেন। দেখবেন আপনার ক্ষেত্রে অর্থের জায়গা এবং আপনার ব্যবসা বাণিজ্যের জায়গার উন্নতি অবশ্যই হবেই হবে। আজ ফোনে আরেকজন এসছেন। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? তাড়াতাড়ি বলুন, সময় একদম নেই। আমি একটা মেয়ের জন্য জানবো, আর দক্ষিণ দিনাজপুর থেকে। দক্ষিণ দিনাজপুর থেকে বলছেন আপনি, মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম কি? মেয়ের নাম সুস্মিতা দাস। সুস্মিতা দাস। ডেট অফ বার্থ? বলছিলাম হ্যাঁ, 27/10/96। 27/10/1996 জন্ম হয়েছে। টাইমটা? টাইম 6টার একটু আগে পরে, এরকম সকাল। সকাল 6টার আগে পড়ে, সকাল 6টার ঠিক আগে পড়ে জন্ম হয়েছে, তাই তো? জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ জন্মস্থান দক্ষিণ দিনাজপুরের ওইদিকেই? হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর জিবি হসপিটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি একটু নার্ভাস হয়ে যাচ্ছেন, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কয়েকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি। দেখুন, মেয়ের বিষয়ে 96-এ জন্ম হয়েছে, বিবাহ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, হয়েছে। বিবাহ হয়েছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু ওর কয়েকটা জায়গায় একটু সমস্যাও আছে, বুঝলেন। মানে বিশেষ করে একটা জায়গায় বিশেষ করে ইঙ্গিত রয়েছে ওর শরীর স্বাস্থ্য ভালো যাবে না, আর মাঝে মধ্যে জীবনে আপস অ্যান্ড ডাউন, আর বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আছে, হঠাৎ করে দুজন আলাদা হয়ে যেতে পারে। এখন এই সমস্যা বোঝাচ্ছে। হ্যাঁ, কত বছর হয়েছে বিয়ে? ও তো 15 সালে বিয়ে দিতে হয়। 15 সালে বিয়ে হয়েছে। এটা কিন্তু বড় রকমের একটা কানেকশন রয়েছে, এবং আগামী অর্থাৎ এখানে বলছে 12 মাস, 1 বছর সময়টা খুব সতর্ক থাকতে হবে, কারণ ওর ক্ষেত্রে এই সময় একটা হঠাৎ করে মান সম্মান হানি, একটা কানেকশন রয়েছে, মান সম্মান হানি, আর ওর মধ্যে কিন্তু একটা উগ্র রাগ তৈরি হবে। কেমন? এই দুটোর কারণে কিন্তু ওর জীবনে হঠাৎ করে সমস্যা তৈরি হবে, বুঝতে পারলেন? এছাড়া তো নতুন বাড়িতে গেল, ওটা কেমন কি হলো? নতুন বাড়িতে গেল ওটার বিষয় না, ওটা নিয়ে বিস্তারিত আলোচনা এখন সময় নেই। নতুন বাড়ির যোগ বা বাড়ি ঘরের যোগ রয়েছে, এটা 2 বছর ধরে বাড়িটা হচ্ছে, এখন নতুন গেছে, এটা ঠিকই আছে, কেমন? এটা খারাপ নেই। আর ওর ক্ষেত্রে গুপ্ত শত্রু রয়েছে, ভালো করে শুনুন, ওর ক্ষেত্রে গুপ্ত শত্রু রয়েছে, আর ওর ক্ষেত্রে শত্রুতার যে জায়গা, মানে ওর ছোটোর থেকেই দেখবেন, ছোটোর থেকে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগেছে, হ্যাঁ, তাই তো? ওরকম হতো মাঝে মধ্যে। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো রয়েছে, আমি অত বিস্তারিত যাব না, কারণ সময় নেই এখন। সকলে ভালো থাকবেন। আর দেখুন, বারবার বলি যে জন্মছকের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে আমাদের কখন কি হতে পারে, কখন কি হবে, হয়তো এখন ভালো আছেন, 1 বছর পরে হঠাৎ করে সমস্যা তৈরি হতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয় সবটা গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী। সেই জন্য বারবার বলি, সঠিক তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করলে, এবং শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান হতে পারে, সেটা অন্য কোনো বিষয়ে প্রতিকার প্রতিবিধান হতে পারে, এবং সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ভালো জায়গা থাকতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করছি।